এবার বিস্তারিত। বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে উত্তাল ছিল রাজধানী ঢাকা। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তারাও আজ স্লোগান দিয়েছেন। দাবি জানিয়েছেন ছাত্র হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। কাজী পাপ্পি আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গণগ্রেপ্তার বন্ধ, কারফিউ প্রত্যাহার, জুলাই মাসের সব হত্যাকাণ্ডের বিচার সহ সরকারের পদত্যাগের দাবিতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবে জড়ো হতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, সংস্কৃতি কর্মী, চিকিৎসক, আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে রাজধানীর রাজপথ। সবার মুখে মুখে ছিল প্রতিবাদী স্লোগান। শিক্ষার্থীদের কর্মসূচি শুধু স্লোগানে সীমাবদ্ধ ছিল না, সড়ক দেওয়ালেও গাড়িতে লেখা হয়েছে নানা প্রতিবাদী স্লোগান। শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিচার সহ নানা দাবি তুলে ধরেন কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাঁচার মতো বাঁচতে চাই, আর যাতে কোনো রক্ত না ঝরুক এজন্য এসেছি। এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাধারণ ছাত্রদেরকে মারবে, গৃহিণীদেরকে মারবে, শ্রমিকদেরকে মারবে, শিশুদেরকে মারবে। আমরা সেই হত্যার বিচার চাইতে এসেছি। এই কোটা আমরা চাই না, আমার ভাইকে ফেরত চাই, আমরা বোনকে ফেরত চাই। আমার অনেক ভাই মারা গেছেন, আর কোনো যদি ভাই না মারা যায়। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ধ্রুবযাত্রাটি বিভিন্ন সড়ক অতিক্রম করে রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এদিকে কোটা আন্দোলন ঘিরে গুম, খুন ও হামলা জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য। জুমার নামাজের পর বায়তুল মুকাররমের সামনে থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শাহবাগে গেলে পুলিশের বাধার মুখে পড়লে আবার তারা মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে চলে যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।